রাসূল পাক একদিন মসজিদ থেকে বাইর হইছেন, বাড়িতে কোথায় যাচ্ছেন, মসজিদ থেকে বের হইয়া খুব তাড়াহুড়া করে হাঁটতেছেন। রাসূল পাক হাঁটতেছেন, আমার নবী তো রাস্তা দিয়ে যায়। ওই দিক থেকে রাসূল পাক দেখেন সামনে দেখা যায় শয়তান আসতেছে, শয়তান। নবীজি বলেন আর যাই হোক, আজকে শয়তানের সঙ্গে সরাসরি একটু দেখা হবে, এটা কথা বলবো। ভাই আল্লাহর ওয়াস্তে তুই আর বেয়াদবি করিস না, আমার উম্মতগুলার আর জ্বালাইস না, শয়তান আসতেছে। নবীজিও যাচ্ছেন, শয়তান তাড়াহুড়া করে আসতেছে, নবীজি যাচ্ছেন। চিন্তা করলেন যাই আজকে একটু কথা বলে দেখি শয়তানের ভাবসাব কি। নবীজি হাঁটতে হাঁটতে সামনে গেছেন, কিছু দূর গিয়া দেখেন শয়তান রাস্তা চেঞ্জ করে জমিনে দিয়ে পোড়া উল্টা দৌড়তেছে, রাস্তা দৌড়ে মাটি দিয়া। নবীজি চিন্তা করলেন শয়তান দৌড়ায় কেন, ও এতক্ষণ আমার সামনে দিয়ে এলে রাস্তা চেঞ্জ করে উল্টা দৌড়ায় কেন, সমস্যাটা কি? রাসূল পাক পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন বুঝতেছি রে শয়তান দৌড়াস কেন, আমার ওমর দেখছস। আসাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর তো আসাদ, কোনো কথা শুনবে না, সাইজ শুরু করে দিবে। এই হযরত ওমর আবু বকরের সামনে গেলেন, গিয়ে বললেন ভাই আবু বকর এই নো দরখাস্ত তোমাকে দিলাম, নোটিশ দিলাম। আবু বকর বলছেন ভাই ওমর কিসের দরখাস্ত দিলেন? ওমর বলছেন ভাই রে আমাকে তুমি না প্রধান বিচারপতি বানাইছো, প্রায় 1-1.5 বছর থেকে আমি বিচারপতি, আমি এই দেশের দায়িত্বে আর থাকতে চাই না, আমার বিচারপতির দরকার নাই, স্বেচ্ছায় ইস্তেফা দিলাম। আবু বকর মুস্কি এসে বললেন ওমর রে তোমার মনে হয় আমার চেয়ারে বসবার শখ জেগেছে, মনে হয় মনে চাচ্ছে আমার চেয়ারে তুমি বসতে চাও, এই জন্যে প্রধান বিচারপতির পদ থেকে ইস্তেফা দিচ্ছ। হযরত ওমর কান্না করে বললেন ভাই আবু বকর না রে, এমন কোনো ঘটনা না, আমি তোমার চেয়ারে বসতে চাই না, পদ আর লোভের কোনো জিনিস আমার ভিতরে নাই। আমি জানতে চাই 1-1.5 বছর থেকে এই দেশের প্রধান বিচারপতি, প্রতিদিন সকালবেলা অফিসের দরজা খুলে চেয়ারে বসে অফিস করি, সন্ধ্যার সময় দরজা লাগাই, 1-1.5 বছরের ভিতরে একটা লোক আমার সুপ্রিম কোর্টে আমার কাছে চুরি নিয়া, ডাকাতি নিয়া, মদ পান নিয়া, জমি জামার বেজাল নিয়া, মারামারি নিয়া, লেনদেন নিয়া, দর্শন নিয়া, একটা মামলা নিয়া 1.5 বছরের ভিতরে কেউ সুপ্রিম কোর্টে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু শুধু কেবলমাত্র আমি দরজা করে বসে থাকবার কোনো দরকার নাই, আমি শুধুমাত্র বেতন নিয়ে লাভ কি? প্রধান বিচারপতির চেয়ারে বসে লাভ কি? কেউ তো বিচারের জন্য আসে না। হযরত ওমর আবু বকর বলছেন ভাই ওমর তুমি তো গরম মানুষ, এই জন্য তোমার কাছে কেউ মনে হয় বিচার নিয়ে যায় না, কারণ জানে তোমার কাছে বিচার নিয়ে গেলে আগে তো তুমি মায়ের শুরু করবা। ওমর বলছেন ভাই হতে পারে মানুষের ভিতরেই ধারণা আমি তাদেরকে মারবো, এই জন্যে সুপ্রিম কোর্টে আমার কাছে আসে না। আপনি হাইকোর্ট আর জজ কোর্টের খবর নেন, খবর নিয়ে দেখেন হাইকোর্টে বা জজ কোর্টে এই 1.5 বছরে কোনো মামলা আসেনি। হযরতে আবু বকর লোক পাঠাইয়া দিলেন, গোয়েন্দা পাঠাইয়া দিলেন, দেখো তো জজ কোর্ট, গোটা বিশ্বের জজ কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে কোনো মামলা আসেনি। গোয়েন্দা এসে রিপোর্ট দিল খলিফাতুল মুসলিমিন আবু বকর এই 1.5 বছরের ভিতরে এই মদিনার মানুষ কোনো মারামারি নিয়ে, বেজাল নিয়ে, ঝগড়া নিয়ে, কাটাকাটি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করে নাই, হাইকোর্টেও নাই, জজ কোর্টেও কোনো মামলা নাই। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, মানুষ মামলা করে না কেন, কি মারামারি হয় না মদিনায়? এবার ওমর আর আলী দাঁড়াইয়া বললেন ভাই আবু বকর যেই রাষ্ট্র আর যেই দেশ কোরআন দিয়া চলে, যেই দেশের সংবিধান হবে আল কোরআন, যেই দেশের সংসদ চলবে কোরআন দিয়া, ওই দেশের ভিতরে যারা আইন করে তারা তো নামাজি, দিনদার, পরহেজগার, তাহাজ্জুদওয়ালা। ওই দেশের সকল মানুষের ভিতরে কোরআনের জ্ঞান, কোরআনের আইন পৌঁছে গিয়েছে, এই জন্য এই দেশের ভিতরে কোনো অশান্তি আর দুর্নীতি নাই। সুবহানাল্লাহ জোরে পড়েন। সমাজ কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর। আর একমাত্র কারণ সমাজের প্রত্যেকটা জায়গায় ছিল
আল কোরআন। কি ছিল? না শুধু মসজিদে ছিল, না সব জায়গায়? কথা বলেন না কেন? সব জায়গায় কোরআন ছিল। এই জন্য মনে রাখবেন, এই কোরআনকে সকল জায়গায় নেওয়া আমাদের দায়িত্ব। কথা বলে না কেন? দায়িত্ব আদায় করতে তো বিপদ আসবে, মায়ের পিটা খাইবেন, ঠ্যাং ভাঙ্গা দিব, ঘাড় ভাঙ্গা দিব, কত কিছু বলবো। তো আপনার কি হয়েছে? আরে তোমার নবী তো তাইফে মায়ের খাইছেন, তোমার নবীর সাহাবী হযরতে হামজার তো কলিজা বের করা হয়েছে, সুমাইয়ার লজ্জাস্থানে তো বর্ষা মারা হয়েছে, হযরতে খাব্বাবের কবর থেকে তো গোশত আর হাড্ডি বের করে দেওয়া হয়েছে। তারাও তো কালিমার ইসলামকে ছেড়ে দেয় নাই। আমাদেরকে মেরে ফেলতে পারো, আমরাও কালিমা ছেড়ে দেব না। ঠিক কিনা জোরে বলেন? এই বিশ্বাস তোমার আমার থাকা লাগবে। কিন্তু আমার কষ্ট হচ্ছে আপনাদেরকে বুঝাতে এই জিনিস। আজকে আপনারা ভুল করেছেন ভালোবাসতে, ভুল করেছেন প্রেম করতে, কার সঙ্গে সম্পর্ক করবেন তা আপনারা বুঝেন নাই। যারা যুবক আছে এখানে বলছি শোনো, যুবকেরা এগুলো ভালো বুঝে, প্রেম করো না। কথা কয় না? করি কয়। এদের নিয়ত বড় খারাপ দেখতেছি। এগুলা কি ভালো কাজ? সবাই বলেন না কেন? ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? প্রেম করেন। তাহলে শোনেন, 2 মিনিটে বোঝায় দিই। যে আয়াত পড়েছিলাম এটাই মূল উদ্দেশ্য, তখন বলছি কোরআনকে ওই জায়গায় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ বলছেন খালাকাল ইনসানের আগে আল্লামাল কোরআন। আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এর ব্যাখ্যা হচ্ছে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারাই মানুষ, আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না তারা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যার কাছে পিএইচডি আছে, ট্রিপল এমএ আছে, মাস্টার আছে, জেনারেল নলেজ আছে, বায়োলজি আছে, ফিজিওলজি আছে, সব আছে, আর্টস আছে, কমার্স আছে, ইকোনমিক্স আছে, সব আছে, কিন্তু কোরআন নাই। আল্লাহ বলছেন ওর কাছে কিচ্ছু নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ সব আছে, এরপর দুর্নীতি করে, এরপর জমি দখল করে, আরেকজনের জায়গা আরেকজনের নামে ভূমি অফিসে লিখে দেয়। ঠিক না? আপনাদের এলাকার দেখবেন যে ইউনিয়নে থাকে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা থাকে, ইউনও থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, রেজিস্ট্রার সাব রেজিস্ট্রার থাকে, যত 2 নম্বর জায়গা আছে সব তারা দখল, রেজিস্ট্রারি করে টাকা পয়সা খাইয়ে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এর জায়গা এর নামে, ওর জায়গা ওর নামে, ওর জায়গা ওর নামে, সব ভেজাল লাগাই দেয়। ঠিক না? করে কি করে না? সব তো শিক্ষা আছে, এগুলা করে কেন? তার ভিতরে কোরআন নাই। যে জিনিসের অভাব সেটা কি? কথা বলেন না কেন? কোরআন। যুবক তোমাদেরকে বলছি, কথা শেষ করার আগে যেটা বোঝাতে চাই, তোমাদেরকে বলছি তোমরা তো প্রেম করা শিখো নাই, ভুল জায়গায় প্রেম করতেছো। তুমি যেই মেয়েটার প্রেমে পড়ে পাগল হয়ে গেছো, যাকে ছাড়া তোমার 1 মিনিট চলে না, যাকে ছাড়া তুমি চিন্তাই করতে পারো না, হয়তো তুমি তার চামড়া দেখেছো, চামড়াটা অনেক ডিজাইন করা, চামড়াটা অনেক স্টাইলিস্ট, চামড়াটা অনেক সুন্দর, অনেক স্মুথ, এই জন্য পাগল হয়েছ। তুমি জানো না এই মেয়েটা মারা গেলে 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক না? তুমি মেয়েটার মুখ দেখেছো, ঠোঁট দেখেছো, দাঁত দেখেছো, হরিণের মতন নাক দেখেছো, তুমি জানো না যা দেখে পাগল হয়েছো ও মরে গেলে 32 ঘন্টার ভিতরে সব নষ্ট হয়ে যাবে। ঠিক না? তুমি তার সঙ্গে বন্ধুত্ব করেছো, তুমি তাকে ছাড়া বাঁচতে পারো না, সে তা তোমাকে ছাড়া বাঁচতে পারে না, তুমি বাবাকে ছাড়া বাঁচতে পারো না, মাকে ছাড়া বাঁচতে পারো না, এত বন্ধুত্ব করেছো, স্ত্রী ছাড়া ভাল লাগে না, যার জন্য অর্নামেন্টস আর জুয়েলারি কিনে দেও, যার জন্য লাইফ কাটিয়ে দিচ্ছ। কথা দিলাম, কসম করে বললাম, তুমি মরে কবরে গিয়ে দেখো তোমার গার্লফ্রেন্ড যাবে না, তোমার বয়ফ্রেন্ড যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, তোমার ভাই যাবে না, তোমার বোন যাবে না, তোমার সন্তান যাবে না, কবরে যাবা তো তুমি একা। কাকে বন্ধু বানিয়েছো? কাকে বন্ধু বানিয়েছো? কার সঙ্গে প্রেম করেছো? সব ধোঁকা, সব ধোঁকা। ঠিক, কেউ তোমার সঙ্গে যাবে না। বন্ধুর পরিচয় কোন সময়? কথা কয় না কে? আমার খুব কষ্ট হচ্ছে আজকে। না না হচ্ছে
আপনাদের কাছ থেকে কথা আদায় করতে পারতেছি না। বন্ধুর পরিচয় কোন সময়? বিপদের সময়। আপনি কবরে বিপদে, আপনার মাথার সামনে দুইজন কানা অন্ধ দুইজন ফেরেশতা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার পায়ের কাছে দুইজন বুবা ফেরেশতা দাঁড়িয়ে আছে। 70টা সাপ আপনার শরীরে উঠে গেছে, পোকা আপনার শরীর থেকে বের হচ্ছে। আপনি দেখতেছেন আপনি বিপদের সময় যেই মা বাপকে খাওয়ালেন কবরে মা বাপ নাই, যেই স্ত্রীর জন্য করলেন স্ত্রী কবরে নাই, যেই ছেলে মেয়েকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ালেন তারাও নাই, যেই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য জিন্দেগি কাটায়া দিলেন তারাও তোমার সঙ্গে কবরে নাই। কিসের বন্ধুত্ব? আজকে বিপদে কেউ নাই, ঠিক না? বন্ধুর পরিচয়তে বিপদে আজকে গেল কই? আজকে ওরা কোথায়? কেউ থাকবে না। তুমি ভুল জায়গায় প্রেম করেছো। আল্লাহ বলেছেন গোলাম তুই প্রেম কর আমার সাথে, তুই আমার সাথে প্রেম কর, আমি কথা দিলাম কবরে তোর গার্লফ্রেন্ড ভুলে যাবে, বয়ফ্রেন্ড ভুলে যাবে, মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, সন্তানেরা ভুলে যাবে, যার জন্য কোটি টাকার সম্পত্তি রেখে যাচ্ছিস সবাই যখন তোকে ভুলে যাবে। বন্ধুর পরিচয় বিপদে আমার সঙ্গে প্রেম কর, আমি কথা দিলাম কবরে তোকে বলবো না, মিজানে বলবো না, পুলসেরাতে বলবো না, হাসরে বলবো না, হাউজে কাউসারে বলবো না, সব জায়গায় মনে রেখে আমার হাত দিয়ে জান্নাত দিব, জান্নাত। সুবহানাল্লাহ। চিনলেন না সে আল্লাহকে? আল্লাহ বলছেন গোলাম যে যার সঙ্গে প্রেম করে সে তার সঙ্গে একা একা কথা বলতে চায়। বন্ধুর সঙ্গে হাঁটতেছে, হঠাৎ মোবাইলে মিস কল আসছে, ভাই গেলাম, আমার আব্বা মিস কল দিছে, তার বাপ নাকি দিছে। একা একা কথা বলবে তার গার্লফ্রেন্ড, তার বাপ নাকি মিস কল দিছে, চলে গেছে। কারণ সবাই চায় যার সঙ্গে তার সম্পর্ক একাকিত্বে, নিভৃতে, অন্ধকারে পার্সোনালিটি মেনটেন করে সে কথা বলবে, তার সম্পর্ক কাউকে বুঝাতে চায় না, সে কার সঙ্গে কথা বলে কাউকে বুঝতে দেয় না, একা একা থাকতে চায়। এই জন্য দেখবেন পার্কের কোনায় কোনায়, গাছের চিপায় চিপায়, বাসজারের কর্নারে দুইজন বৈশা ছাতা টাঙ্গাইয়া, আর দেখবেন টিএসসি চত্বরে, চারাকোলা ইনস্টিটিউটে, রমনা বটমূলে, বলদা গার্ডেনে দুইজন বৈশা বৈশা শুধু বাকবাকুম বাকবাকুম। ঠিক না? হ্যাঁ, বুঝছেন? কারণ তারা একজন আরেকজনকে ভালোবাসে, তারা কথা বলতে চায়, কাউকে বুঝাতে চায় না। আল্লাহ বলছেন গোলাম তুই তাকে ভালোবাসিস, সে তোকে ভালোবাসে, একা একা থাকতে চাও, কাউকে বুঝাতে দেও না। রাত্র যখন অন্ধকার হয়ে যায় তখন ছেলে আর মেয়ে আস্তে করে ঘুম থেকে উঠে যায়, বিছানা ছেড়ে দেয়, মা বাপ থেকে দূরে যায়, হয়তো বাথরুমে, না হয় ছাদের উপরে, না হয় সিঁড়ির কর্নারে বৈশা বৈশা একা একা কথা বলে, অথবা কম্বলের নিচে, কাউকে বুঝতে দেয় না। কারণ প্রেম করেছে সে, একা একা কথা বলবে, কাউকে বুঝতে দেয় না, ঠিক না? আল্লাহ বলছেন গোলাম তুই ভুল করলি, এত ক্রাইসিস টাইমে তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গিয়ে কত কিছু মেনটেন করলে। মা যেন না দেখে, বড় ভাই যেন না দেখে, বাবি যেন না দেখে, বাবা যেন না দেখে, নাইলে তো পিটাইব, স্যার যেন না দেখে, এত কিছু মেনটেন করে তোর পার্সোনালিটি বজায় রেখে ওই কোথার থেকে মেয়ে আসছে তার সঙ্গে কথা বললে। গোলাম তুই জানিস না তুই যাকে খুঁজতেছিস ও তো অনেক সময় রাত্রে ঘুমিয়ে যায়, তুই সারা রাত্র টেলিফোন দিচ্ছিস, ধরে না, কিন্তু আমি আল্লাহ তোর সাথে প্রেম করে রাত্রে ঘুমাই না, রাত্রে ঘুমাই না। তোর গার্লফ্রেন্ড তোকে আজকে বলবে শুনছ আজকে আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আজকে আমার কাছে আমার আম্মা ঘুমাবে, তার মা নাকি রাত্রে তার কাছে ঘুমাইবে। এর অর্থ হইল তুমি আজকে টেলিফোন দেয়া সমস্যা করে লাভ নেই, সে অন্য জায়গায় থাকতে পারে। কিন্তু আল্লাহ কি বলতে চায়, গোলাম তুই ভুল জায়গায় হাত দিছিস, ভুল জায়গায় পা দিছিস, তুই জাহান্নামে চলে গেলি, তুই জানিস না কি করেছি। আমি আল্লাহ তোর সাথে প্রেম করেছি। গোলাম আমি তোমার বন্ধুর সঙ্গে প্রেম করেছিলাম, আমার বন্ধুর নাম ছিল মোহাম্মদ। আমি আমার বন্ধুর সঙ্গে প্রেম করে মাঝে মাঝে আমার বন্ধুকে বলতাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বল ফেলো। আমি আল্লাহর আরশে আজিমে ভাল লাগে না, ঘুম থেকে ওঠো, তাহাজ্জুদের সিজদায় আসো, আমি আল্লাহ তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই, কথা বলবো, একা একা আসো। যুবক তোমাকে বলছি
যখন আল্লাহর কাছে মানুষ টেলিফোন করে কথা বলতেছে, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর নাম্বার ব্লক লিস্টে রাখলাম, তুই টেলিফোন দিয়ে লাভ নাই। আল্লাহ বলেন দুনিয়াকে টিকাইয়া রাখছে ওই যুবকের কারণে, যেই যুবকের শরীরে যৌবন আছে, যেই বোনের শরীরে যৌবন আছে, চাইলে ফেন্সিডিল খেতে পারে, ইয়াবা খেতে পারে, জেনা ব্যভিচার করতে পারে, কিন্তু গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তো আল্লাহু আরশি ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। আমার যুবক গোলাম যখন ঘুম থেকে উঠে আমাকে সুবহান বলে ডাক দে, আমি আল্লাহর আরশ কেঁপে যায়, আরশ থেকে সরাসরি মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে আরো কাছে এসে গোপনে তার সঙ্গে কথা বলি। কথা যে আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চায়, গোপনে তোমার সঙ্গে সময় কাটাতে চায়। আল্লাহ বলছেন গোলাম তুই চিনলি না আমাকে, আমি সারা রাত্র ঘুমাই না, তোর অপেক্ষা করি কোন সময় তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে। তোর নাকি টাকার দরকার, তোর নাকি অনেক গুনাহ করে ফেলেছিস, গুনার কারণে লজ্জা হয় আমাকে বলতে আয় আয় সেজদায়, একবার তাহাজ্জুদের সেজদায় পড়ে আমাকে বল সুবহান। আমি বলছি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, গোলাপ তোর গুনাহ যদি আসমান জমিন ভরে যায়, আমি কথা দিলাম তোর গুনাহ মাফ, গুনাহ মাফ। এই জন্য আমার আজকের কথা শেষ কথা থাকবে, যুবক আল্লাহকে আস্তে আপনাদেরকে বলছি, সম্পর্ক করো তো আল্লাহর সাথে। কার সাথে? সবাই বলেন কার সাথে? সম্পর্ক করো তো আল্লাহর সাথে। লাইফ কামিয়াব, জিন্দেগি কামিয়াব। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে উজালা করুক। সবাই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।